নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন রেশমি কাবাব। এবার দেখো কি করে করলাম, তাহলে তোমরা দেখতে থাকো। আর সাথে আছে ধনেপাতার চাটনি। এবার দেখো কিছু বোনলেস চিকেন নিয়েছি। এবার ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এবার পরিমাণ বুঝে নুন দিলাম। আর এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আছে। এবার হাফ চামচ করে দিয়েছি, যেহেতু চিকেনটা একটু কম আছে সেজন্য কমই দিয়েছি মশলা। তোমরা যদি চিকেনটা বেশি নাও তাহলে মশলাটা একটু বাড়িয়ে দেবে। এবার খুব ভালো করে চিকেনের সাথে এটা মেখে নিলাম। মানে হাফ লেবুর রস দিয়ে দিলাম। এটা মেখে আমি 6-7 ঘন্টা রেস্টে রাখবো। তাহলে দেখবে চিকেনগুলো খুব সফট হয়ে থাকবে। আর এখানে দিলাম একদম 1 চামচ ভর্তি করে রসুন পেস্ট আর আদা পেস্ট আর লঙ্কা পেস্ট। এবার দিলাম টক দই, 50 গ্রামের মতন টক দই। এবার আবারও ভালো করে মেখে নেব। এইভাবে কিন্তু ঘরে খুব সুন্দরভাবে তৈরি করা যায়। দেখো সবসময় কিন্তু রেস্টুরেন্টে না গেলেও চলে। এবার ভালো করে মেখে নিলাম। এবার এখানে চিজি সস দেব। চিজি সস দেওয়ার পরেও খুব ভালো করে আবার মিশিয়ে নেব। তোমরা যদি না করে থাকো তাহলে একবার হলো ট্রাই করো, দেখবে বাড়ির বাচ্চারা তো খুবই খুশি হবে আর বড়রাও তো খুশি হবে। এবার দেখো এইভাবে করলে খুবই ভালো লাগবে আর নিজের করা মজাটাই কিন্তু আলাদা দেখবে। এবার দেখো এখানে একটা পেঁয়াজ নিয়েছি আর একটা ক্যাপসিকাম। তোমরা চাইলে রেড বেল পেপারও দিতে পারো, আমার কাছে ছিল না সেই জন্য আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে করেছি। পেঁয়াজগুলোকে এভাবে ছাড়িয়ে নিলাম। এবার ক্যাপসিকামটা এভাবে কেটে নিলাম ডুমো ডুমো করে। এবার দেখো আমি সকালে এটা মেখে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখেছিলাম আর সন্ধ্যার সময় এই কাজটা করে নিচ্ছি। দেখো তাহলে কিন্তু চিকেনটা খুব সফট হবে। এবার দেখো একটা করে চিকেন, তারপর পেঁয়াজ ক্যাপসিকাম দিলাম, আবারও দিলাম চিকেন, পরপর সাজিয়ে নেব। এইভাবে তোমাদের ইচ্ছা মতন করে নেবে। এবার তাওয়ার মধ্যে বাটার দিয়ে দিলাম। এবার বাটারে সেঁকে নেব। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে একটু সেঁকে নিতে হবে। দেখো ক্যাপসিকাম পেঁয়াজ সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার উপর দিয়ে আরেকটু করে বাটার দিয়ে দিচ্ছি। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।
চিকেন রেশমি কাবাবের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। এবার দেখো একটা বাটির মধ্যে একটু বাটার আর কাঠকয়লা পুড়িয়ে দিয়ে দিলাম এই স্মোকি ফ্লেভারের জন্য। এটা খুবই সুন্দর একটা স্মোকি ফ্লেভারটা হবে। দেখো চিকেন রেশমি কাবাব একদম রেডি। এবার আমি নামিয়ে সার্ভ করে দিয়েছি। ধনেপাতা চাটনিটা আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, সেজন্য এখন আর করিনি, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যেত। দেখো এইভাবে যদি আমরা নিজেরাই পরিবেশন করি, নিজেরা তৈরি করে, তাহলে কেমন ভালো লাগে বলো।